এইটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ হবে যদি তাদের এই ধরনের দাবি আসলে সরকার এই ধরনের দাবি মেনে নেয়। সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে জনগণের জন্য অসুবিধা করে তোলে সরকার যে ধৈর্যের পরিচয় দিচ্ছে, নিশ্চয়ই একসময় এই ধৈর্যের বাঁধ ভাঙবে। তিতুমির কলেজের যে ছাত্ররা আছে, সরকার বারবার তাদেরকে আহ্বান জানিয়েছে, তাদেরকে বলেছে ক্লাসে ফিরে যেতে, এবং যদি তাদের দাবি যদি যৌক্তিক হয়, তারা যদি তাদের দাবির যৌক্তিকতা প্রমাণ করতে পারে, বিভিন্ন এক্ষেত্রে তারা চাইলে ডিবেটের আয়োজন করতে পারে, তারা পত্রপত্রিকা লেখালেখি করতে পারে, তারা তাদের যুক্তি দিয়ে প্রমাণ করুক যে কেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে, কেন 7টি যে কলেজের কথা বলা হয়েছে, যারা একসাথে যারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, কেন আর বাকি 6টির থেকে তারা আলাদা, কেন তাদেরকেই শুধু বিশ্ববিদ্যালয় করতে হবে, বাকি 6টিকে কেন নয়। এ বিষয়ে যদি তারা তাদের যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন, তাহলে সরকার তাদের দাবি নিশ্চয়ই সক্রিয়ভাবে বিবেচনা করবে। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে তারা তাদের দাবিটা আসলে যৌক্তিক কিনা এটা আসলে প্রমাণ করতে পারেননি। আর তাদের দাবির যৌক্তিকতা যাই থাকুক, এইটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ হবে যদি তাদের এই ধরনের দাবি আসলে সরকার এই ধরনের দাবি মেনে নেয়। কারণ দেশে আসলে কলেজ তো একটা না, তিতুমির কলেজের মানের কলেজ আসলে দেশে অনেকগুলো আছে। আপনার এই 7 কলেজের যে বাকি যে 6 কলেজ, তারাও মানের দিক থেকে প্রত্যেকেই তিতুমির কলেজের কাছাকাছি, কেউ কেউ হয়তো আরো এগিয়েও আছে। এবং শুধু তা না, ঢাকার বাইরেও অনেকগুলো বড় বড় কলেজ আছে, খুবই নামকরা, বরিশালে বিএম, খুলনায় বিএল, চট্টগ্রাম, রংপুরে কারমাইকেল, এরকম অনেক জায়গায়, ইভেন চট্টগ্রাম কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ, এরকম অনেকগুলো কলেজ আছে যেগুলো আসলে মানের দিক থেকে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি। আমরা বলি কলেজ আসলে উদ্দেশ্যটা যদি হয় শিক্ষা। রাজশাহী কলেজ আছে, এরকম অনেক চাইলে আপনি আসলে বেশ কিছু কলেজ, ঐতিহ্যবাহী কলেজের নাম করতে পারবেন, যাদের আসলে শিক্ষা বা ব্যক্তিটা অনেক বড়। আজাদ ভাই, আমরা একটু জানি, আপনি যেমনটা বললেন যে শক্তি প্রয়োগ করলে শঙ্কার জায়গা আছে, হয়তো পরে আমরা জানবো যে এখনো 5 মাস পরেও কেন তাহলে শঙ্কাযুক্ত লোকদেরকে আপনারা বাঁচতে পারেননি, সেটি একটা প্রশ্ন থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই শঙ্কার জায়গা থেকে আপনি বলছেন যে সুযোগ নেই, একটা নীতিমালা আছে, এই দাবি সাথে সাথেই মানার সুযোগ যেহেতু নাই, তাহলে তারা ঘোষণা হচ্ছে তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। তাহলে এই নগরবাসীকে আর কতদিন কষ্টে আসলে তারা রাখবে এবং আপনারা চেয়ে চেয়ে দেখবেন? না, চেয়ে চেয়ে দেখছেন এটা বলা ঠিক না। অনেক কিছু নিয়েই দাবি, তো আপনার যে এই অনুষ্ঠানের যে শিরোনাম, যে দাবির শহর বা দাবির দেশ, দাবি দেওয়ার তো অন্ত নাই। অনেক দাবি আছে যেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে, সবাই কিন্তু রাজপথে আসেনি। যাদের কারণ কোনো পরিসংখ্যান আছে যে আপনাদের এই সরকার, অন্তর্বর্তী সরকার কতগুলো এরকম আন্দোলনকে ফেস করেছে? কিংবা না, এই পরিসংখ্যান তো মিডিয়াতেই আমরা দেখছি, প্রায় 150-র মতো আন্দোলন সরকার ফেস করেছে। এই 150 সবার দাবি তো সরকার মেনে নেয়। কোনো জীবনহানি তো হয়নি এই দেশে? না, জীবনহানি তো আসলে এটা মানে কখনোই কোনো কাঙ্ক্ষিত বিষয় না। এটা দাবি বা অন্য কোনো কিছুতেই প্রাণের মূল্য সবচেয়ে বেশি, এটা আমরা তো কোনোভাবেই আশা করি না। কারণ কিন্তু আমরা একই সাথে এটা আশা করি যে কারো যদি দাবি থাকে, সেটা যৌক্তিকভাবে যদি তারা উপস্থাপন করে, সেটা নিয়ে আলাপ আলোচনা করে যদি এটা সমাধান করা যায়, তাহলে এটা সর্বাঙ্গীনভাবে মঙ্গল। এটা আর আমার নিজের দাবির জন্য আমি স্বার্থপরের মতো অন্যের চলাচল বিঘ্ন করব এবং অন্যের জন্য বাধা বিপত্তি সৃষ্টি করব, এগুলো আসলে খুব ভালো চিন্তা না। যাদের দাবি আছে তারা যদি তাদের দাবির সপক্ষে মতামত তৈরি করতে পারে, তুলে ধরতে পারে, বা গণমাধ্যমকেও কাজে লাগাতে পারে, যে তারা যদি তাদের দাবিগুলো যৌক্তিক থাকে, বা আমাদের যারা যে এই যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও যদি বোঝাতে পারে যে এই রাজনৈতিক দলগুলো যদি তারা তো মানুষের দাবি নিয়ে কাজ করে, তারা মানুষের জন্যই কাজ করে রাজনৈতিক দলগুলো, তো তারা যদি তাদের রাজনৈতিক দলগুলো যদি কারো হয়ে দাবি দেওয়া নিয়ে কথা বলে যে তাদের দাবিগুলো যৌক্তিক, এগুলো মেনে নেওয়া উচিত, তাহলে সরকার সেগুলো নিশ্চয়ই বিবেচনা করবে। আসলে এগুলো কোনো কিছু না করে সবকিছু সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে জনগণের জন্য অসুবিধা করে তোলে সরকার যে ধৈর্যের পরিচয় দিচ্ছে, নিশ্চয়ই একসময় এই ধৈর্যের বাঁধ ভাঙবে। এবং সেক্ষেত্রে তখন শক্তি প্রয়োগ বা নিয়ম নীতির মধ্যে থেকে যেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন, নিশ্চয়ই সরকার সেই ব্যবস্থা নেবে।